ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এতই মানে উল্টো পাল্টা অবস্থা ছিল চুলের, আর মানে নিজেরও ভীষণ বাজে অবস্থা ছিল, সেজন্য আর ভিডিও করিনি। তো এখন মা করছে রান্না, বড় হেল্প করছে, আর দিদি স্নান হয়ে গেছে, হ্যাঁ দেখতেই পাচ্ছ। আর ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, দিদি আজকে ভীষণ শ্যাম্পু করছে। আর ও হচ্ছে আমাদের বাড়ির এমন একটা সন্তান যা হেডফোন কানেক্ট করে দিচ্ছে, সবসময় হেডফোনটা এরকম ঝগড়া করে, কথা হবে ইয়ের মধ্যে আর হচ্ছে কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে চিৎকার করে আর সবাইকে বলে আস্তে করে কথা বলতে। তো এখন আমি তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আমাদের বাড়ির ছাদটা, মানে আমাদের বাড়িটা কেমন সেরকম সেটা তোমাকে দেখাবো। তো চলো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা প্রথম থেকে আছে তারা তো অবশ্যই দেখবে। তো চলো আগে পুজোটা দিয়ে দিই, কারণ স্নান করা হয়ে গেছে, মা যেহেতু এটা হচ্ছে মা লাগিয়েছিল বলে এত বড় হয়েছে। কি ছোট দিল জানিস, কিনে আনা গাছ। চকাচক, বাহ বাহ, এটা দেখবি। এটা হচ্ছে টাইম ফুল। কোনগুলো? একবার ফুল গাছি রে, ফুল গাছে শাক বানিয়ে খা, তুই খাস। কোনো ফ্যান আসতে চাইলে আসতে পারো। মেনটেন্যান্স রাখাটা খুব কষ্ট, পাশে একটু জঙ্গল টাইপের না, ঘাস হয়ে যায় খুব তাড়াতাড়ি, মেনটেন্যান্স রাখতে হয়। এখন শুকিয়ে গেছে। তো চলো এখন যাবো ছাদে, আর ছাদে এই যে এই বাসটা, ওই পিছন দিকটা যে ছোট ছিলাম তো তখন আমরা এখানে বই পড়তাম, মানে ছাদের ওপর গরমকালে, গরমের ছুটি যখন পড়তো তো তখন ছাদের ওপর বসতাম। আর আমি আর দিদি, তখন তো ফোন ছিল না, তো আমি আর দিদি ভীষণ গল্প করতাম, আর এখান থেকে আম পেড়ে পেড়ে আমরা লবণ দিয়ে খেতাম। ঠাকুমা থাকতো, ঠাকুমা তখন শুকনো লঙ্কা পুড়িয়ে আর বিট নুন দিয়ে এমনি মাখিয়ে নিতে, খুব ভালো লাগতো। আর ওনারা আমাদের পড়তো পারলে। এই গাছটা পুরোটাই আমাদের ছাদের ওপর পড়ে রয়েছে, তুমি পেয়েছিলে ওখানে? এটা সরকারি গাছ আসলে? না না, আসলে আমার ছাদের উপর যেহেতু পড়ে, আমার ছাদটা নোংরা হয়, তাহলে ছাদটা নষ্ট হয় না, আমরাই পরিষ্কার করি। গাছটা ছাদে, তো সেখান থেকে তো আমি খেতেই পারি। আর কোনো ঝড় হলে তো ছাদে, আমাদের ছাদেই পড়ে। এটা আমাদের বাড়ির পাশে বড় বাড়ি, ওখানে যে ফুল গাছগুলো দেখছো, যে ফুলগুলো ফুটে রয়েছে ওই যে সাইডে, এই ফুলগুলো ছোটবেলায় অনেক সময় খেলতাম, হাতের চুড়ি, গলার মালা এগুলো বানাতাম। আর ফুলগুলো কি ভালো সেন্ট হয় না? এটা হচ্ছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সরি। এটা পিঙ্ক পিঙ্ক কালার ফুলে কদিন পরে হবে, এখন কুড়িগুলো হয়তো বসন্তকালের পরেই হয়, কারণ পাতাগুলো ছড়ে দেখি সাবধানে কিন্তু ওটা পড়ে আসে। এটাই হচ্ছে আমার বাড়ির ছাদ। আর পুজো মা বললো তোকে দিতে হবে না, আমি দিয়ে দেবো, কারণ বাসন টাসন এমনি তো ধোয়া নেই, তো সেজন্য আমি তোকে দিলাম না। আর এই ছিল আমাদের বাড়ির ছাদ আর বাইরেটা। বাড়িটা এখন কমপ্লিট হয়নি, আর কমপ্লিট করার ইচ্ছেও নেই, অন্য প্ল্যানিং রয়েছে, তো কমপ্লিট কী হয় তো তোমরা দেখতেই পারবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে পড়া একটা জমি, যেটা হচ্ছে কেউ পরিষ্কার করে না। এখানে একটা বড় আম গাছ ছিল আগে, যখন আমরা ছোট ছিলাম, কাশ্মীরি আম গাছ। হ্যাঁ, আগে যখন আমার মধুর চাকা হতো, প্রত্যেক বছর মধুর চাকা হতো, প্রত্যেকবার কেটে কেটে আমাদেরও দিত। এত বড় মধুর চাকা হতো, আর আম গাছটা মানে প্রচুর বড় ছিল, প্রচুর আম হতো, প্রচুর বড়, পুরো মানে ওই জমিটা পুরো কভার হয়ে যেত, এত বড়। ছোট ছোট আম হতো, আর গাছ ভরে যেত, কাশ্মীরি আম পুরো ওই জায়গাটাকেই পুরো জুড়ে ছিল, এত বড় গাছ ছিল। আর সারাদিন এখানে হনুমান পাখিরা এসে সবসময় ফলটা খেত, মানে আমটা। এখন চলো ব্লগটা দেখে থাকো। ভাত খাবো, মা রান্না করছে মাটন আর পাট শাক, আর কি না মাটন পাট শাক, আর কি নিজের বাড়ি জানি না, আর কি কি যেন করতে তোমাকে দেখাচ্ছি পরে। এখন নিচে যাবো, কয়টা রিলস বানাবো ভাইয়ের সাথে, তারপর নিচে যাবো, তারপর আবার তোমার সাথে দেখা করবো। আজকে ভিডিওটা আমার ভাই ধরে দিচ্ছে, আমার একটা সৌভাগ্য যে আমাকে ভিডিওটা ধরে দিচ্ছে, আমি এত কমফোর্টেবলি ভিডিওটা করতে পারছি। তো থ্যাংক ইউ আমার ভাইকে। ব্যাক ক্যামেরা দেখে নিজেকে দেখি, সব ভাই তো আর ঘুষ করায় না, একটু ঘুরে দেখি আমি, তো নিজেকে দেখো। আমি নিজেকে দেখি কি করবো। আইলাম খেজুর গাছ, এমন একটা খেজুর গাছ
খেজুর গাছ থেকে কোনোদিনও কেউ খেজুরের রস বার করে না, কথা সেকেন্ড কথা এই গাছের খেজুরটাও কেউ খায় না। এই গাছের খেজুরগুলো পেকে পুরো লাল হয়ে যায়, পড়ে যায় আমাদের ছাদে এসে, পাখিরা এসে আমাদের ছাদের উপরে বীজগুলো ফেলে যায়, বীজগুলো ফেলে দিয়ে এখানে পুরো বীজের ছাদ হয়ে যায়। অনেকবার করে বলা হয়েছে আমাদের বাড়ির স্টোরি, এটাই হচ্ছে আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, এটাই তাই না? কিন্তু এগুলো আমি এক্সপ্লেইন করতে পারি, তোরা যেগুলো করেছিস। হ্যাঁ মানে ছোটবেলায় তোরা মজা করতে, আমি মাকে বলে দিতাম সব কিছু, মা ধরে মারতো। আর এই যে আমাদের জলের যে ট্যাঙ্কিটা, এর নিচে যে স্পেসটা, আমাদের যখন জ্যাক ছিল, মানে আমাদের ফার্স্ট একটা কুকুর ছিল, বেসিক্যালি তোমরা দেখেছোই, আর আগেও একটা ছিল, তার নাম ছিল জ্যাক। তো ওকে ছাদে নিয়ে আসলে ওই নিচে জলে চলে যেত, মনে আছে? শয়তানি করতো, ওকে ঠান্ডা না জল নিচে। বাবা একদিন স্বপ্ন করতে ছাদ থেকে পড়ে গেছিল, আমার শয়তানি করতে করে ছাদ থেকে লাফ দিয়েছিল, যে ভয়টা আমাদের ছিল মেন। হ্যাঁ, তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, স্কিপ না করে, এরপরে তোমরা দেখাচ্ছি। আর তো গাইস এখন বিকাল হয়ে গেছে, আমরা সবাই মা এখন খাচ্ছে দই। যদিও আমার খাওয়া হয়ে গেছে, ভাই এখন যাচ্ছে দোকানে, মা চাউমিন বানাবে ওই জন্য। তো চলো ব্লকের অল্প দাও না, অল্প দিও না, আমি এরকম খেতে পারি, একদম কম, হাফ করো। চলো ব্লগটা থাকো, ভিডিওটা আমি শুরু করলাম। এখানে কি চলছে একটু সবাই দেখো, একই ভিডিও দেখছে 4 জন মিলে। এই সবাই দেখা, ওমা সবাই এক পোজে শুয়ে একটা ফোনের মধ্যে 4 জন ঢুকে গেছে। রাজা টাকা বাবা, গল্পে এত মতো রাখানো যাবে না। আমরা এখন বাইরে রাস্তায় হাঁটছি, দিদি বেরোলো তাই জন্য আমি একটু বেরোলাম। সেটা তো ঠিক আছে, বলো আমার সকাল থেকে আজকে সিঁদুর পরা হয়নি, ভালোই গরম পড়েছে। ওইদিকে যাবো, যা টাকা সবাই ঘরে, আমরা দুজনে একমাত্র বাইরে। আজকে আমরা ঘুমাইনি, কালকে ঘুমাইনি, কালকে তো হ্যাঁ কালকে ঘুমাইনি, পরশুদিন ঘুমাইনি, আমরা এই 3 দিনই ঘুমাইনি। কালকে তো ঘুমাবো, তা বলছে হ্যাঁ। দুপুরবেলায় আম খেয়ে টক ডাল খেয়ে ঘুম আসবে এমন কেউ নেই, বিশেষ করে আম খেয়ে, আমের সিজন আসছে, এখন বেশি ঘুম আসবে। এরকম আমাদের বাইশানো উঠোনটা কত সুন্দর করে পরিষ্কার, আমাদের এখানে কত স্মৃতি, মনে আছে? আর এখান থেকে সাইকেল চালাতে গিয়ে কতবার পড়েছিস পড়তে গিয়ে। তো আমরা এখন হাঁটি, পরে কথা হবে, তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। 3:30টার সময় হাঁটছি ব্লগটা, হ্যাঁ। আর 4টার সময় চা খাবো, 5টার সময় আমরা চাউমিন খাবো না, টিফিন করবো, খেতে গেলাম। আজকে বাজারে যাওয়া হবে না আই থিঙ্ক, বাট বাজারে একটু দরকার ছিল, জিনিসটা ভালো লাগছে। যে যে ব্লগ দেখলে বলবে তুই কালারটা কেমন, ভালো ভালো বলেই তো নিয়েছি, অনেকদিন বড় হয় না। বৃষ্টি হলে বেশ ভালোই হতো, বৃষ্টি হয়নি, হচ্ছেও না। মুখে কোনো ক্রিমও লাগাইনি আজকে, নাকের যেটা মনে হচ্ছে জ্বলে গেছে, গরম দিচ্ছেও করে না। গরমের মধ্যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধরবো না, গলায় টান পড়ে গেছে, ইয়ে মাখতে হবে। আজকে একটু বাজারে যাওয়ার দরকার আছে, দেখা যাক যাওয়া যায় কিনা। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, ব্লগটা বেশি বড় করবো না, কারণ বেশি বড় হয়ে গেলে তখন কারোরই দেখতে ভালো লাগে না, বোরিং লাগে। কি করছে এখন তন্ময় দেখি? এখন ও মাটন, হ্যাঁ ও মাটন খায় না, বাট ও মাটন রান্না করতে পারে ভীষণ সুন্দর। বাহ, গুড। আচ্ছা তুমি কেন একা গুছাচ্ছিলে সেটা বলো একটু। কেন মুড হলো? কি কেন রান্না করছো? কি কেন রান্না করছো বলো? শাশুড়ির কষ্ট দেখে আর সহ্য করতে পারছে না জামাই, তাই জন্য রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, কারণ বিকালবেলা আমরা একটু বেরোবো, তাই জন্য এখন আমরা রান্না সব করে নিচ্ছি। আর এখানে দিদি চা বানিয়েছে, আর একমাত্র জামাই যে মিষ্টি নিয়ে আসে শ্বশুরবাড়িতে শুধু নিজে খাওয়ার জন্য, মানে ও টপ খেয়ে খায়। হ্যাঁ মানে আমরা একটা দুটোই খাই, আর ও নিজে না এত ভালো, নিজেই বের করে নিয়ে এসে যখন ইচ্ছে তখন নিজেই বের করে খায়। হ্যাঁ, আর একটা ভালো দিক, হ্যাঁ মানে ওর দরকার নেই কোনো আপ্যায়ন, ওকে সামনের ওপর এনে রাখবে না, ওই যে খেলো খেয়ে রেখে দিয়েছে।
বেশ ভালো। তো আমরা এখন চামচে তুলে দেওয়া লাগবে না। হ্যাঁ, তো এখন আমরা চা খাবো, তারপরে রান্না হয়ে যাবে, তারপর আমরা একটু বেরোবো সবাই। বাবু টাকা কেন এখানে? কি আনতে পারো? এটা হচ্ছে চাউমিন আনার জন্য টাকা রেখেছি, চাউমিন আর কখন মাংস রান্না হয়ে গেল। সেটাই ভাবছি, দেখি। বাবু তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। এখন ওর পেছন লেগেছে, দেখো ওকে ঘুমোতে দেবে না। ঘুম থেকে একটু চলে আসছে। তো এখন খাবো ফুচকা। কমপ্লিট, কালকে যাওয়ার পালা। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এটা হচ্ছে চই ঝাল, আমাদের কাছে পাওয়া যায় না, এটা আমাদের খুব ফেভারিট একটা জিনিস। এটা প্রত্যেকবার নেবো করে নেওয়া হয় না। ও মা তুমি রাখবে একটা? তাই এবার নিয়ে নিলাম। হ্যাঁ, আর দুজনকে দিতেও হবে, তারাও এটা খায়নি কখনো। কি প্যাকিং করেছে, যে জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা আর এই জায়গাটা ফুলে যাচ্ছে। আর এই যে বল গেছে একটু বাজারে, নাকেরটা নিয়ে আসবে, ব্লগের মধ্যেই মানে সবসময় পাথরের নাকেই পরি আমি। কিছুদিন আগে আমার এই নাকেরটা নেওয়া হয়েছে, আমার এই নাকেরটা আগে আমি স্টোনেরটাই সবসময় পরি, কিন্তু শাড়ি পরলে লাগে। নিজেই কি নিয়ে আসলো, বানিয়ে চলে আসতে নিয়ে আসছে, ভালো আছে নাকেরটা, ভালো লাগছে না? বন্ধ হচ্ছে না, কেমন কাটছে। তো এখন নিজে থেকে নাকের নিয়ে আসলো, ওই জন্য নেওয়া হলো। নাকের আমি চেঞ্জই করি না বলতে গেলে, কারণ নাকের এমন একটা জিনিস ভীষণ ঝামেলা হয় চেঞ্জ করতে। স্টোনটাতেই যেন আমার মনে হয় আমাকে বেশি ভালো লাগছে, আমার এমনি অন্য কোনো নাকেরটা করতে ভালো লাগে না। আমারও দিয়ে দিল বল। তো সব কিছু গোছানো কমপ্লিট। মা মুড়ি ভেজেছিল, তোমরা জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো। তো মুড়িগুলোও মা দিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছ ড্রামে দিয়ে দিয়েছে। ড্রামটা কী করে নিয়ে যাবো এটাই ভাবছি। আমাদের না যার দায়িত্ব সেই কিছু। আর এই যে আমার ব্যাগটা কমপ্লিট গোছানো, মনটাও খারাপ লাগছে, কারণ চলে যেতে হবে। আর এদিকে দেখা বল কলেজে প্রজেক্ট করতে হবে, সব ছড়িয়ে দিতে গেছে। এগুলো কি হয়ে গেছে, তুলে রাখবো? না করব করবো তো ঠিক হবে, রাখবো তো। বালিশ ছড়ানো গুছিয়ে নেবো। আর এখন খেয়ে নেবো, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে? 9টা 10 বাজতে যাচ্ছে। 9টা বাজে, 9:30। 9টা 9:30 বাজতে যাচ্ছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। আর এনার্জি পাচ্ছি না, আর জন্য বাড়ি চলে যাবো। তো গাইজ দেখা হবে পরের ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।